আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন, আর আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। তো যাই হোক, আজকে কিছু সংসারের কাজকর্ম ভিডিও করছি, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে প্রতিনিয়ত এই যে কাজকর্মগুলো করি, তো এইগুলো কিন্তু আমরা ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখি। তো এই কাজগুলো কিন্তু আমরা খুবই দ্রুত গতিতে করে দেখাই তোমাদের। তো কাজগুলো কিন্তু এতটা সহজ না, এত দ্রুত কিন্তু কোনো কাজ হয় না। তো যাই হোক, আমরা অনেক বড় করে ভিডিও করি, সেইগুলো আর কি এডিটিং করে ছোট করে করে করি, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা তারাই আসলে জানি। আর যেসব পাবলিকরা আসলে মানে ভিডিও এভাবে করেনি কখনো, তো তারা অনেক রকমের কমেন্ট করে ভিডিওতে এসে। তো একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই প্রত্যেকটা ভিডিওতে ঢুকলে অন্তত আপনারা 1 মিনিট কি 1.5 মিনিট টাইম আপনারা দেখার চেষ্টা করবেন লং ভিডিওগুলো। আর তা না হলে আপনারা কোনো ভিডিও ক্লিক করবেন না। যদি কোনো ভিডিও ক্লিক করে যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু একদম আমাদের ক্ষতি হয়ে যায়। তো সেই কারণেই বলবো, যে ভিডিওটা আপনারা ক্লিক করবেন অবশ্যই সেটা একটু হলেও দেখার চেষ্টা করবেন, তা না হলে মানুষের এভাবে ক্ষতি করাটা আসলে ঠিক না। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, কারণ নিজেরা অনেক পরিশ্রম করে কাজ করি। তো দেখা যায় যে আপনাদের জন্য যদি হঠাৎ ক্লিক বাইট আর কি ইস্যু ধরিয়ে দেয়, তাহলে আমাদের কিছুই করার থাকে না। আর আমরা প্রত্যেকেই যারা গৃহিণী, তারা জানি যে ঘর সংসারের কাজ সামলিয়ে একটা পেজ বা চ্যানেল চালানো অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তার উপরে যদি আউটসাইডে কোনো বিজনেস থাকে, তাহলে দেখা যায় সময় বের করা খুব কঠিন হয়ে যায়। যেই কারণে আর কি কথাগুলো বললাম, অনেক কষ্ট করে ভিডিও করতে হয় রে ভাইয়া বা আপু। তো যারাই পারেন অবশ্যই তারা একটু সাপোর্ট করে যাবেন। অনেক কথাই বললাম আপনাদের সাথে বন্ধুরা। আর এই তো এইখানে আমি একটু কাঁচামরিচের ভর্তা বানাবো, তার জন্য কিন্তু আমি রসুনটা আগে কাঠখোলায় একটু ভেজে নিয়েছি, সঙ্গে কাঁচামরিচটাও ভেজে একদম এইটার গা একদম পানিটা শুকিয়ে নিব, যে কাঁচা কাঁচা একটা ভাব আছে, সিদ্ধ করে নিব। আমি কিন্তু কোনো প্রকারের তেল অ্যাড করিনি। আর এই তো দেখছেন কাঁচামরিচগুলোর কালার। তো এখন কিন্তু এটা বাটার জন্য পারফেক্ট। এখন আমি লবণ আর একটু কালো জিরা দিয়ে দিব, যেহেতু এখন কাঁচামরিচের দামটা কম, এই সময়ই তো কাঁচামরিচের ভর্তাটা খেতে হবে। তো এইটা দিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে শিলপাটাতে বেটে নিব। একদম ব্লেন্ডারে কিন্তু দিব না, ব্লেন্ডারে দিলে পারে আর কি ভর্তাই নষ্ট হয়ে যায়। আমি এবার যা ভুল করেছি, আর কখনো আমি ব্লেন্ডারে কোনো ভর্তা বানাবো না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন।